গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমার চা খাওয়া হয়ে গেছে আর এখন বসে বসে একটু মোবাইল দেখছিলাম। মোবাইল বলতে আজকে তো রথযাত্রা, তো রথযাত্রার দেখেছো আমি না একদম ভুলে গেছি। তারা গতকাল রাত্রেবেলা আমি একটু মটর ভিজিয়ে রেখেছিলাম, সেটা যে সেদ্ধ করতে বসিয়ে চলে গেছি, ব্যাস খেয়ালই নেই। বাইরে বৃষ্টি হচ্ছে। আজকে রথযাত্রার বৃষ্টি হবে না সেটা তো হতেই পারে না, তাই না? তো বৃষ্টি নেমেছে, একটু তোমাদেরকে দেখাই জানলা দিয়ে। আমার জানলার এই নেটটা না একদম খুলে গেছে, এটাকে ঠিক করতে হবে। এই দেখো কেমন মেঘ করেছে, ভীষণ মেঘ করেছে, দেখা যাচ্ছে, আর বৃষ্টিও পড়ছে গুড়ি গুড়ি। আজকে রথযাত্রা, মনে হচ্ছে পাশের বাড়িতে পুজো হচ্ছে, মন্ত্র পড়ার আওয়াজ হচ্ছে। তো আজকে তো নেহার স্কুল ছুটি, বাড়িতেই আছে নেহা। আর আজকে ওই যে বললাম মটর ভিজিয়েছি, একটু মটর সিদ্ধ হয়ে গেছে, একটুখানি ঘুগনি মতন করবো। মটরটা মনে হচ্ছে একদম গলে গেল, যাক কি আর করা যাবে, একটু ঘুগনি করব। আর আমি করব হলো দেখা যাক কী করি, দেখতে থাকো তাহলে জানতে পারবে। নেহা এখনও ঘুমাচ্ছে, আজকে যেহেতু স্কুল ছুটি, তো ওর জন্য আমিও আর ডাকলাম না, ঘুমাক একটু। আর এখানে আমি রান্না করছি, এই যে সোয়াবিন সেদ্ধ করে নিয়েছি, আর এই যে এখানে মটরটাও সেদ্ধ করে নিয়েছি। মটরটা একটু হালকা গলে গেছে, ওতে অসুবিধা হবে না, কয়েকটা গলেছে, কয়েকটা গোটা গোটাই রয়েছে। আর এখানে ছোট ছোট করে আলু কেটে নিয়েছিলাম, সেটাকে ভাজতে বসিয়ে দিয়েছি। আমি না চেষ্টা করি স্বাস্থ্য সম্মতভাবে রান্নাবান্না করার, তাই জন্য তেল একদমই কম দিই, তেল মশলাটা। আজকে রান্না করতে এসে দেখি আদা, কাঁচা লঙ্কা এগুলো সবই বাজার থেকে আনতে হবে। বাজারের মধ্যে শুধু আলুটাই আমার কাছে ছিল, আর তাই জন্য আমি কোনো রকমভাবে আর কি একদম হালকা পাতলা করে ঘুগনিটা করছি। এটাকে সেই দোকানের যেমন ঘুগনি তেল মশলা দিয়ে করে ওরকম করে করা হচ্ছে না ঠিকই, কারণ টমেটো নেই, বা আদা কাঁচা লঙ্কা যেগুলো দেয় আর কি ঘুগনির মধ্যে, বা পেঁয়াজ রসুন যদি দিতে চাও দেওয়া যায় তো খুবই ভালো লাগে, সেগুলো ছিল না। তার জন্য একদম সাদা মাটা করেই রান্নাটা করলাম। আমার কাছে একটু তড়কা মশলা আছে, সেই তড়কা মশলাটা এর মধ্যে দিয়ে দেব। আর আমার কাছে হোমমেড গরম মশলা আছে, কয়েকদিন আগে আমি একটুখানি গরম মশলা করেছিলাম, সেই মশলাটা এর মধ্যে দিয়ে দেবো। এছাড়া যদি কাসুরি মেথি থাকতো, সেই কাসুরি মেথি কিন্তু এর মধ্যে দিলে আরও টেস্টি হতো। যাক, না থাকলে আর কি করা যাবে, যা আছে তাই দিয়েই রান্না করলেই কিন্তু দুর্দান্ত স্বাদ হয়। অনেক সময় আমরা অভিযোগ করি যে আমার কাছে এটা নেই, ওটা নেই, সেটা নেই। এই অভিযোগগুলো না করে যদি আমরা যা কিছু আমার কাছে আছে তার জন্য কৃতজ্ঞ থেকে আমরা হাসি মুখে চলি, তাহলে দেখবে তার থেকে বড় সন্তুষ্টি পৃথিবীতে আর কিছু হয় না। যাই হোক, এই দেখো রান্না হয়ে গেছে, আর নেহা লুচি খাবে, ওর জন্য একটু লুচিও করে নিয়েছি আমি। আর চলো, এই এক জায়গায় লুচিটা নিয়েছি নেহার আর আমার, আর দুটো বাটির মধ্যে তরকারিটা নিয়ে নিয়েছি, এবার আমরা খাবো। তরকারিটা দারুণ হয়েছে, তরকারিটা একদম তেল মশলা মানে মশলা ছাড়া রান্না করলাম যদিও, কিন্তু এত টেস্টি হয়েছে না কি বলবো। লুচির সঙ্গে দারুণ লাগলো, রুটির সঙ্গেও খুব ভালো লাগবে, রাত্রেবেলা দেখি রুটির সঙ্গে খাওয়ার ইচ্ছা আছে। তো এখন যেতে হবে বাজার করতে, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, নেহারও খুব ভালো লেগেছে, এখন যাবো বাজার করতে। তো চলো। আর কার বাজার কে করে দেখো, বাজার করতে যাবো বলে আমি শুয়ে পড়েছি। নেহা পাশে বসে পড়াশোনা করছিল, আর আমি করলাম কি, বৃষ্টি হচ্ছে বাইরে, হালকাই বৃষ্টি হচ্ছিল, আমি একটুখানি বৃষ্টি দেখি শুয়ে শুয়ে, এই বলে যে শুয়েছি, আর উঠলাম একদম দুপুরবেলা। এই যে নেহা পড়াশোনা করছে এখানে। একজন মায়ের কাছে তার সন্তানের থেকে আপন বোধহয় এই পৃথিবীতে আর কিচ্ছু নেই। আমার কাছে আমার সন্তান আমার পৃথিবী, আমার পুরো দুনিয়া আমার সন্তান, আমার নেহা। আমি আমার নেহার জন্য পৃথিবীর সব সুখ ত্যাগ করতে পারি। আমার নেহা পড়াশুনো করছে, আর আমি এই যে চুলটা বেঁধে নিলাম, রান্না করতে যাব। ওকে জিজ্ঞাসা করলাম, কী রে, কী খাবি? বলছে মা একটু ঝরঝরে করে খিচুড়ি করবে। বললাম ঠিক আছে। ও খিচুড়ি খেতে খুব ভালোবাসে, আর আমিও খুব ভালোবাসি, তাই জন্য আমাদের দুজনের চাওয়াই যখন এক, তাহলে সেটা হলে আর ক্ষতি কী। তাই জন্য
আমি আজকে খিচুড়ি রান্না করতে চলে আসলাম। আর খিচুড়ির করছি মুসুর ডাল দিয়ে। লুচি ভাজার পর যেটুকু তেল বেঁচেছিল সেই তেলটা দিয়ে দিলাম প্রেশার কুকারের মধ্যে। দেওয়ার পর একটু শুকনো লঙ্কা ছিল কয়েকটা, সেই শুকনো লঙ্কাগুলো দিয়েই আর কি রান্নাটা করছি। বাজারে তো আর যাওয়া হয়নি, তার জন্য কাঁচা লঙ্কা আনা হয়নি, যা আছে তাই দিয়েই রান্না করি। আর কি করা যাবে। মটর ডাল ছিল, একটু মটর ডাল দিয়েই রান্না করছি। মটর ডাল আর একটু মুসুর ডাল দুটোকে মিক্স করে নিয়ে রান্না করছি। আর একটু ছোলা সেদ্ধ করে নিয়েছিলাম এর আগে, ছোলাটা বিকেলবেলা খাওয়ার জন্য রেখেছি। আর এদিকে রান্নাবান্না করে নিচ্ছি। রান্নাবান্না বলতে শুধু খিচুড়িটাই করব, আর একটু পাঁপড় ভাজা করব, ব্যাস আর কিছু করব না। খিচুড়ির মধ্যে একটু আলু দিয়ে দেবো, তাহলেই হবে। এই যে আলু দিয়ে দিলাম। নেহা খিচুড়িতে আলু অতটা পছন্দ করে না, তবে খাবে না যে তাও না। আর আমার আলুটা খুবই পছন্দ হয় খিচুড়িতে, তাই জন্য একটা আলুই হাফ হাফ করে দিলাম। প্রেশার কুকারে ঢাকনা লাগাতে গিয়ে এই যে প্রেশার কুকারের এই হ্যান্ডেলটা ধরতে গিয়ে আঙুলে ছ্যাঁকা খেয়েছি, খুব জ্বলছে। আসলে এটা আমার মায়ের প্রেশার কুকার। এই প্রেশার কুকারটা অনেক পুরনো, অনেক পুরনো, কত বছর যে পুরনো, আমি ছোটো থেকেই দেখে আসছি মাকে এই প্রেশার কুকারটাই রান্না করতে। এবারে ওর যে হ্যান্ডেলটা ছিল, কভার আর কি, হ্যান্ডেলের কভার, ওটা নষ্ট হয়ে গেছে, তো ওটা আর লাগানোই হয় না। এভাবেই চলছে, তো এভাবেই চলে যাচ্ছে। আর এই যে একটু পাঁপড় ভাজা করে নিচ্ছি। তো আজকের দুপুরের লাঞ্চের মেনুতে রথযাত্রার স্পেশাল ঝরঝরে খিচুড়ি আর পাঁপড় ভাজা। আমরা এখন যাচ্ছি রথের মেলা দেখতে। এই যে নেহা, চলো দেখি। একটু আগে বৃষ্টি হয়ে গেল, দেখেছো রাস্তায় কেমন জল জমে। এই যে নেহা যাচ্ছে, আমরা রাস্তার উপরে এরকম উঁচু জায়গা করা আছে, সেখানে উঠে যাচ্ছি, না হলে রাস্তায় হাঁটা মুশকিল তো জলের মধ্যে দিয়ে। ঢালাই রাস্তা, জল জমে গেছে। এই যে আমরা রথের মেলায় চলে এসেছি। খুব ভিড় রথের মেলায়, জানো তো। একটু আগে খুব বৃষ্টি হয়েছে, কিন্তু বৃষ্টি হলে কি হবে, আজকে যেহেতু রথযাত্রা, মানুষ তো আসবেই রথের দড়ি টানতে। তো এই যে এখানে রথ দাঁড়িয়ে আছে, আমি একটু গিয়ে ঠাকুরের কাছে নিজেকে সমর্পণ করে আসলাম এবং রথের দড়ি টানলাম। নেহা না এগুলো অতটা বিশ্বাস করে না, যাই হোক, ওর বিশ্বাস নিয়ে ও থাকুক, আমি ওর উপর কিছু চাপিয়ে দিতে চাই না। জগন্নাথ, বলরাম, সুভদ্রা, ওনাদের কাছে প্রার্থনা করলাম যাতে তারা আমাকে শক্তি দেয়, আমার নেহাকে আরও ভালো কিছু যাতে আমি জীবনে দিতে পারি, ওর পাশে যেন আমি ঠাঁই হয়ে দাঁড়িয়ে থাকতে পারি সারা জীবন। কারণ ওরও যেমন আমি ছাড়া কেউ নেই এই পৃথিবীতে, আমারও তেমন ও ছাড়া এই পৃথিবীতে কেউ নেই। নেই বললে ভুল হবে, আছে, কিন্তু ওর আমি ছাড়া কেউ নেই। এই যে এইখানে এসছি, এটা রাধা গোবিন্দের মন্দির। আর এখানে না পালকির মধ্যে একজন মূর্তি করে শুইয়ে রেখেছিল, জানি না ওনার নাম, বলতে পারবো না, তাই বলতে পারলাম না, সরি। দেখে ভালো লাগলো তাই একটু ক্যাপচার করলাম। আমাদের মন্দির ঘোরা হয়ে গেছে, আমরা মন্দিরের ভেতরে যাইনি, কারণ প্রচণ্ড ভিড়, লাইন দিয়ে দেখতে হচ্ছে, ভালো করে দেখতেও পাবো না, ওই জন্য আর ওপরে উঠিনি। এই যে এখানে নেহার ইচ্ছা হয়েছে আজকে একটু মালাই কুলফি খাবে, কুলফি মালাই আর কি খাবে, তো ওর জন্য একটু কুলফি মালাই নিলাম, ও একটা আমি একটা খাচ্ছি আর কি। তো ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে। ছোটোবেলায় আমার বাপের বাড়ির সামনে দিয়ে না এই কুলফি মালাই দুপুরবেলা হলেই যেত, আর মাঝে মধ্যেই খেতাম। তখনকার স্বাদ আর এখনকার স্বাদ সম্পূর্ণ আলাদা। তখন দুধ আর মালাই দিয়েই পুরো কুলফি মালাইটা তৈরি করা হতো, আর এখন এর মধ্যে অনেক রকম ভেজাল দেওয়া থাকে। যাই হোক, তাও ছোটোবেলার কথা মনে পড়ে গেল। আর এই যে নেহা মেলায় আসলেই মথুরা কেক খেতে খুব ভালোবাসে, তাই ওকে মথুরা কেক খাওয়ালাম, আর আমিও একটা মথুরা কেক খেলাম। মথুরা কেক খাওয়ার পর এবার আমরা বাড়ির দিকে রওনা দেব। তো মোমোর দোকানে দাঁড়িয়েছি, একটু মোমো খাবো আমরা। তো এই যে ভেজ মোমো অর্ডার করেছি, ভেজ মোমো দেবে, 1 প্লেটই অর্ডার করেছি। কেমন লাগছে? বন্ধুরা, আমাদের মেলা ঘোরা হয়ে গেছে, এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। আর আমার মেলার মধ্যে কানের খুলে গেছিলো, জানো,
কানের গুজি হারিয়ে গেছে, ব্যাস পড়ে গেছে। ভাগ্যিস দেখেছিলাম কানেরটা, না হলে আর খুঁজেই পেতাম না। বন্ধুরা বাড়িতে এসেছি, অনেকক্ষণ হয়ে গেছে, আমাদের রাতের ডিনারও কমপ্লিট হয়ে গেছে। রাতের ডিনারে খেয়েছি সকালের যে ঘুগনিটা ছিল ওটা দিয়ে, আর ওটস খেয়েছি। আর রাতের জল চলে গেছে, এখন ফ্রেশ হওয়ার জন্য বোতলে একটু স্টোর করা জল রয়েছে, সেই জলটা দিয়েই মুখটা ফ্রেশ করব, ফেস ওয়াশ করবো আর কি, তারপরে ঘুমিয়ে পড়বো। আর এখন একটু জিলেপি খাচ্ছি। আমার মাসি এসেছিলো দুপুরবেলা জিলেপি নিয়ে, তো সেই জিলেপি ছিল আর কি, সেই জিলেপিটাই খাচ্ছি এখন। নেহাও খেয়েছে। তো বন্ধুরা আমার ব্লগ যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, এবং লাইক শেয়ার এবং কমেন্ট করতে একদম ভুলো না। আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ব্লগে। আমার লড়াইয়ের সাক্ষী, আমার জীবন যুদ্ধের সাক্ষী তোমরা হয়ে থেকো আমার পাশে। আজ এই পর্যন্ত, ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।